আল্লাহর বান্দা পাহাড়ের চূড়ায় গিয়া ইবাদত করে, ঘরের ভেতরে মা বড় একা, আম্মাজান ঘরের মধ্যে বসে মোটামুটি জীবন যাপন করে। সন্তান আসে না, ইবাদতের মজা পাইয়া পাহাড়ের চূড়ায় উঠে ওখানে ইবাদত করে। একদিন মা মনে মনে ভাবলেন, আমার সন্তান আমার কাছে না আসলে তো আমি ও থাকতে পারে, আমি মা তো থাকতে পারি না, কারণ আমি মা। সন্তানের আমি গর্ভধারণ করে কত কষ্ট করেছি। মা সিদ্ধান্ত নিল, আমি হেঁটে হেঁটে পাহাড়ের কিনারায় যাইয়া আমার বাবার চেহারাটা একটু দেখা কলবের সান্ত্বনা দিব। আম্মা জান ঘুমের থেকে উঠা সকালবেলা সূর্যের গরম যখন শুরু, হেঁটে হেঁটে পাহাড়ের কিনারায় চলে গেলেন। আল্লাহর বান্দা আবেদ পাহাড়ের চূড়ায় ইবাদত খানায় নামাজ পড়ে আর আল্লাহরে সেজদা দেয়। আম্মা জান পাহাড়ের কিনারায় যাইয়া সূর্যের আলোতে উপরে তাকাইতে কষ্ট হয়, হাতটাকে কপালের সামনে নিয়ে ছায়া দিয়া উপরে হালকা ভাবে তাকাইয়া এরপরে ডাক দিলেন, এই সন্তান, আমি তোর মা পাহাড়ের কিনারায় আসছি, একটু দেখা দাও। আমি মা তোমার চেহারাটা দেখার জন্য পাগলের মতো হয়ে গেলাম। আল্লাহর বান্দা পাহাড়ের উপর থেকে মায়ের কণ্ঠের আওয়াজটা শুনছে। এমন সময় ডাক দিছে মা, যেই সময় আল্লাহর বান্দা নামাজে দাঁড়ানো। চিন্তায় পড়ে গেল, এখন কি মায়ের ডাকে সাড়া দিব নাকি আমার মাওলার সাথে আমি কথা বলবো। সিদ্ধান্ত নিয়াই বান্দা মায়ের ডাকে আর সাড়া দেয় নাই, নামাজে দাঁড়ায় গেল, নামাজের ভিতরে মশগুল হয়ে গেল। আম্মা জান দীর্ঘ টাইম কষ্ট করে দাঁড়াইয়া সন্তান যখন সাড়া দেয় না, মা হালকা একটু কষ্ট নিয়ে বাড়ির মধ্যে রওনা। বাড়িতে চলে আসলেন। মা রাতের বেলা ঘুমাইতে পারে না, কষ্ট বুকের চাপা দিয়া। আবার পরের দিন মা বলে, না আজকে আবার একটু যায় বাবারে ডাক দেই, দেখিনি একটু চেহারাটা দেখতে পারি, কলিজাটা ঠান্ডা করতে পারি। আবার আম্মা জান দ্বিতীয় দিন চলে গেলেন সূর্যের গরমে, পাহাড়ের কিনারায় যাইয়া হাতটারে কপালের কাছে নিয়ে আবার ডাক দিছে, ও সন্তান, তোমার মা ডাকতেছে, আসো একটু পাহাড় থেকে আইসা মায়ের কাছে দেখা দিয়া যাও, কলিজা ঠান্ডা করো। সন্তান এখনো নামাজে দাঁড়ানো, এবারও চিন্তা করলো, আমি মায়ের ডাকে সাড়া দিব নাকি আমি নামাজের মধ্যেই থাকবো। সিদ্ধান্ত আগের মতোই অটল, নামাজ আমি ছাড়বো না, মায়ের ডাকে কোনো সাড়াও দিব না। মা দ্বিতীয় দিনের মতো কষ্ট পাইয়া বিদায় নিয়ে বাসায় চলে গেলে, কিন্তু মা মনেরে বুঝাইতে পারে না সন্তানের কষ্ট কখন মন থেকে যায় না। এরে আল্লাহর বান্দা, স্বামী আর স্ত্রী এক জায়গায় ঘুমায়, হঠাৎ একদিন তাকায়া দেখে স্ত্রী বালিশে মাথা লাগাইয়া গুনগুন গুনগুন করে কান্না করে। আব্বা জান জিজ্ঞাসা করে, বিবি কাঁদো কেন? কয়, তোমার ঘুম তুমি ঘুমাও, আমি মনের দুঃখে কাঁদি। বলে, কি দুঃখ? তোমার জানার দরকার নাই। মা চায় বাবায় জানো, না জানে তো বাবাও দুঃখ পাবে। স্বামী বেচারা কয়, না বলো তুমি কেন কাঁদো? আমার মনে বড় কষ্ট লাগতেছে। কেন কাঁদো বলো? মা চোখের পানি ছেড়ে কয়, স্বামী আমার সন্তানের জন্য আমি জীবনটা বিলায় দিলাম। আজকে 7টা দিন হয়ে গেছে সন্তান আমারে মা বলিয়া ডাক দেয় না। আমি পাগলের মতো হয়ে গেছি। বলে, কেন ডাকে না? বলে, সন্তান একটা অন্যায় করতেছিল, আমি একটু ধমক দিছি, সন্তান রাগ করে আর আমার সাথে কথা বলে না। ঘরে আইসা প্লেটটা নিয়ে খানা খাইয়া পেছনের দরজা দিয়ে চলে যায়, আমার দিকে তাকায় না। এবার বাবায় বলে, বিবি তুমি আরামে ঘুমাও, সন্তানের চিন্তায় ঘুম নষ্ট করিও না। আজকে না কালকে সন্তান বুঝতে পারলে তোমার কাছে এসে মাপ চাবে। ও সন্তানেরা, ওই মা বাবা যারা কবরে রাইখে আজকে বাহাদুরি করো রে বাবা। ওই আল্লাহর বান্দি দ্বিতীয় দিনও কষ্ট পাইয়া বিদায়, কিন্তু রাতের ঘুম নাই, মনের মধ্যে বড় কষ্ট। নবীজি সাহাবায়ে কেরামদের সামনে ঘটনা বলেন আর কাঁদতেছেন। সাহাবায়ে কেরামরাও কান্নার আওয়াজ। মায়ার নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, ওই মা তৃতীয় দিন আবার চলে গেল পাহাড়ের কিনারায়, যাইয়া ডাক দিছে, বাবা, একবার না দুইবার না
তৃতীয়বারের মতো আমি তোমার দরজায় এসে গেলাম, একটু পাহাড় থেকে নাইমা সারা দাও। আজও সন্তান নামাজে দাঁড়ানো, আল্লাহর মহব্বতে আর মায়ের ডাকে সারা দেয় না। 2 দিন মা কষ্ট পাইয়া কিছু বলে নাই, চলে গেছে। আজকে কষ্ট পাইয়া আর নিজের কন্ট্রোল করতে পারে না, আসমানের দিকে তাকাইয়া একটা কথা বলিয়াই ফেলছে। আসমানের দিকে তাকাইয়া বলে, ও আসমানের মালিক, এমন সন্তান দিয়া কি হবে আমার, যেই সন্তান আমার 3 দিনের কষ্ট বুঝলো না রে আল্লাহ। আমার মনটারে মানাইতে পারি না, ওর তো একদিন মরণ হবে। তবে আমার একটা দাবি, ওরে তুমি জেনাকারিনী মহিলার চেহারা না দেখাইয়া মরণ দিবা না। যুবকদেরকে বলছি, মরার আগে যদি পঙ্গু হইয়া বিছানায় কষ্ট পাইয়া মরতে চাও, তাহলে মার সাথে বাবার সাথে বেয়াদবি কর, শিক্ষকের সাথে বেয়াদবি কর, মুরব্বীদের সাথে বেয়াদবি কর। আল্লাহর কসম, মরার আগে তুই পঙ্গু না হইয়া মরবি না, লিখে রাখ। কি বরদোয়া করলেন, মা গেছেন, ভুলে গেছেন? জেনাকারিনী মহিলার চেহারা না দেখাইয়া মারবা না। মা কিন্তু কঠিন কয় নাই, যদি কইতো জেনা না করাইয়া মারবা না, তো আরো কঠিন হয়ে যাইত। মা একটু পাশ কাটাইয়া বললেন, ও জেনা টেনা করবে না, কিন্তু জেনাকারিনী মহিলার চেহারা দেখে মরবে, এটাও একটা অভিশাপ। পুরা বনি ইসরাইলের মাঝে প্রশংসা, পাহাড়ের চূড়ায় আল্লাহর বান্দা এত পরিমাণে ইবাদত করে যে তার ইবাদত আল্লাহর প্রতি এতটা অগাধ বিশ্বাস, পৃথিবীর কেউ তাকে আল্লাহর থেকে বিন্দু পিছপা ঘটাতে পারবে না। ওই এলাকার এক সুন্দরী মহিলা, রূপসী, সে কয় এত প্রশংসা তারে কেউ আল্লাহর থেকে আলাদা করতে পারবে না। কয় না, কেউ পারবে না। কয় আমি পারবো। এই মেয়ে হাঁটতে হাঁটতে ওই পাহাড়ের চূড়ায় উঠছে, উঠা দেখে আল্লাহর বান্দা নামাজে দাঁড়ানো। ওর কামি শুধু আল্লাহর সেজদা দেয়, নামাজে দাঁড়ায়, তেলাওয়াত করে, দিয়ে কাজ চলতেছে। যেই সূরাটা ধরলে আল্লাহর বান্দার নজর চলে আসবে, জিনা করার জন্য বাধ্য হবে, এমন কৌশল কোনটা বাদ দেয় নাই মহিলা। কিন্তু তাকায় দেখে আল্লাহর বান্দা একটা নজর কোনো দিকে ডান বাম করে না, নিচের দিকে নজর, আল্লাহর মোহব্বতের ভিতরে মশগুল। বলবেন মহিলা হাতটা ধরবে না, রে বাবা এটা সম্ভব না। আল্লাহর উপরে ভরসা কইরা যারা চলবে, এদের গায়ে টাচ করার ক্ষমতা কোনো বাহাদুরের নাই। যদি হাত বাড়ায় তোর হাতটা সাথে সাথে বাঁকা হয়ে যাবে। মহিলা পাহাড়ের চূড়ায় উঠা আল্লাহর বান্দার সামনে যত অপকৌশল করার প্রয়োজন করছে, কিন্তু বান্দার দিলকে তার দিকে আকৃষ্ট করতে। এই যুবক, বুঝো কিছু, কোন সোজা বাড়ি নেই, এবার বাঁকা তোরে ঠিক করুন। বাঁকা কি? নিচে নাইমা চলে গেল। ওই পাহাড়ের পাশে একটা বিশাল খোলা ময়দান, ময়দানের ভিতরে একটা রাখাল বকরি চড়ায়। ওই রাখালকে ধরলো, রাখালের সামনে যাইয়া অপকৌশল করে রাখালের সাথে জিনা করেছে এই নারী। একটা ছেলে সন্তান হয়ে গেল। ছেলে সন্তানটা হাতের মধ্যে নিয়া ওই বেশ্যা নারী এলাকায় ঘুরে আর কয় বাচ্চা হলো ওই পাহাড়ের চূড়ায় আবেদওয়ালা বান্দার বাচ্চা। তোমরা যার এত গুণগান গাইছো, ওই বাচ্চা জিনার বাচ্চা, অবৈধ বাচ্চা। মানুষ সব শুই না, যারে এত কলিজা দিয়া ভালোবাসি, তার অবস্থা এই। লাঠি টাঠি নিয়া এবার পাহাড়ে উঠা, আরে ফিডা খানকা টানকা সব ভেঙ্গে যখন আল্লাহর বান্দার উপরে আঘাত শুরু করেছে, বান্দা বলে তোরা আমার গায়ে হাত দাও কেন? বলে এই খবর। তাই নাকি? বলে হ্যাঁ, আল্লাহর জাতের কসম, আমার দ্বারা এমন কোন অপরাধ হয় নাই। কে বলেছে? আমগো এলাকার সেই রূপসী নারী, তাকে জেনাকারিনী মহিলা বাচ্চা নিয়ে হাজির। আল্লাহর বান্দা সিজদায় পড়ে কান্না করে কয়, আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দাও, উম্মতের সামনে তুমি সত্যটারে জাহের করে দাও, সত্যটারে তুমি প্রকাশ করে দাও, ইজ্জতের হেফাজত করো। নামাজ পড়ে কান্নাকাটি করে দোয়া করে
এইবার মহিলার সামনে দাঁড়াইল, মায়ের বরদোয়াটা এইবার কবুল হয়ে গেল। এবার মহিলারে কয়, তুই নাকি আমার বিরুদ্ধে বলেছো? কয় হ্যাঁ। কি বলছো? কয় বাচ্চা তোমার। কয় নাউযুবিল্লাহ, বাচ্চা আমার? বলে হ্যাঁ। দে বাচ্চা আমার কোলে দে। আল্লাহর বান্দা বাচ্চাটা কোলের মধ্যে নিয়া এরপর বাচ্চারে একটু হাত স্পর্শ করে কয়, এই বাচ্চা তুই বল। বাচ্চা তো দুধের মাত্র বাচ্চা, কথা বলতে পারে না, বল তোর বাপকে। মুহূর্তের মধ্যে বাচ্চার জবান খুলে গেল। বাচ্চা বলে আমার বাপ হলো রাখাল।